কষ্ট হচ্ছে। দিয়েছে তো আচ্ছা করে, দেখো না এবার কি হয়। এসে তোমার সাথে লড়াই করতে। আমি সত্যি কথা বলিনি রাধারানী, তুমি আমাকে এই নোংরা খেলা খেলতে বাধ্য করেছ। তুমি আমাকে প্রত্যাখ্যান করে এত ভয়ঙ্কর করে তুলেছ রাধারানী। তুমি যদি আমাকে গ্রহণ করতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না। তুমি আমার পৌরুষে আঘাত করেছ। তোমাকে আমি তছনছ করে দেব। আমি তোমাকে শেষ করে দেবো রাধারানী। আমি তোমার সমস্ত অহংকারকে চূর্ণ চূর্ণ করে দেব। তুমি জানো না রাধারানী, তুমি জানো না, তুমি দেবজিৎ ব্যানার্জিকে প্রত্যাখ্যান করেছ। তার ফল যে কি মারাত্মক হতে পারে এর কোনো ধারণাই নেই। তুমি দেখতে থাকো, জাস্ট দেখতে থাকো। দিদি, বলে ভাই। কাল থেকে তুমি আর এখানে আসতে চেও না। আমলে যা, তা আমি না এলে আমার ভাই কে আসবে বলো দেখিনি? কেন? তোমার অ্যাডভোকেট যা করার করবে। রোজ রোজ আসতে হবে তার তো কোনো মানে নেই। তুমি কি ভেবেছো বলো দেখিনি ভাই? ওই বাড়ুর যে মাসে আদালতে দাঁড়িয়ে চিল্লে আমার নামে খারাপ কথা কয়েছে বলে আমি দুঃখে মরে গেছি? দুঃখ আমার হয়েছে ঠিকই। একদিন বাড়ুর যে মশাই আমাকে ঘরের লোকের সামনেই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আজকে ভরা আদালতে এতগুলো লোকের সামনে আমাকে বলতে লাগলো যে সে আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমি তার যোগ্য ছিলুমনি। কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল যে একটু একটু করে আমার শরীর থেকে সমস্ত বস্ত্র কেউ খুলে নিচ্ছে, সমস্ত লোক সমাজের সামনে দাঁড় করে কেউ আমাকে উলঙ্গ করছে, বুঝেছো? ভরা লোকের সামনে সে যখন একবার আমাকে উলঙ্গ করেই দিয়েছে, তার নতুন করে আর কি করবে বলো দেখিনি? হ্যাঁ, আমাকে তো আসতেই হবে ভাই, আমার কোনো উপায় নেই, আমাকে আসতেই হবে। যে লড়াইতে আমি নেমেছি সেই লড়াই শেষ না করে যাই কি করে বলো দেখিনি? হ্যাঁ, দুঃখ করুনি ভাই, দিদির কপালে এমন ধারা নেকা ছিল, তুমি কি করবে বলো দেখিনি? বিধাতার নেকা তো আর কেউ খণ্ডাতে পারেনি কো, দেখাই যাক না কি হয়। আমিও তো ঘরের কেচ্ছা বাইরে বার করেছি, আমি তো ঘরের কেচ্ছা ঘরের মধ্যে রেখে বসে থেকে নেই কো। বার যখন করেছি সেও তো তার দাম না নিয়ে ছাড়বে না, তাই না? তুমি এমন ধারা কোনোদিন বলুনি ভাই যে দিদি তুমি এখানে আসবে না, কেমন? দিদি দেখো কে এসেছে। মামুনি, তুমি এটা কি মনে করে? হ্যাঁ মামুনি, আমি অনেকক্ষণ এসেছি, বাইরেই দাঁড়িয়ে আছি তোমার জন্য, আর ভেতরে যাইনি। ভেতরে এলে না কেন? আমাকে বললে তো আমি এসে নিয়ে যেতাম। না ডাক্তারবাবু, আসলে ভেতরে আমি খুব একটা যেতেও চাইনি, গেলে তো আমি নিজেই যেতে পারতাম। তা তুমি এটা আমার জন্য দাঁড়িয়ে আছো মাগো? হ্যাঁ মামুনি, তোমার জন্য দাঁড়াবো না? তোমার এরকম একটা সময়ে আমি তোমার পাশে থাকবো না, তোমার থেকে দূরে দূরে থাকবো? আমি তো তোমার সাথেই দেখা করতে এসেছি, তোমাকেই দেখতে এসেছি। মজা দেখতে এসো না? চাঁদ বাবার বাবা ভরা আদালতে আমাকে উলঙ্গ করে কেমন ধরা মজা দেখাচ্ছে, সেই মজাখানা দেখতে এসো? মামুনি, কি বলছো তুমি এসব? না তাই ভাবলুম, তাছাড়া তো আসার কোনো কারণ নেই গো তোমার, কারণ তোমার সঙ্গে তো আমাদের এখন আর কোনো সম্পর্ক নেই। মামুনি, মামুনি আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো বলো তো তুমি? ঠিকই তো বলছি মা গো, তুমি সকলের সামনে দাঁড়িয়ে বলেছো আমার ছেলে নাকি খুনি, তারপরেও তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে? সেটা সেটা মামুনি, তোমার আমার সম্পর্কটা তো এইসবের মধ্যে ছিল না মামুনি। এখন আছে, এখন আছে, বুঝেছো? কি বললে তুমি মামুনি? তোমার বাপ সেদিন সবার সামনে দাঁড়িয়ে যখন চাঁদ বাবাকে খুনি বললে, তুমি প্রতিবাদ করতে পারলে না? তার মানে তুমিও মনে মনে বিশ্বাস যাও যে তোমার বাপকে ঠেলে ফেলে দিয়ে পাহাড় থেকে আমার ছেলেই খুন করতে চেয়েছিল? মামুনি, তুমি তো এখন কোর্টে দাঁড়িয়েছো,
ওই বাড়ির সমস্ত লোকের বিরুদ্ধে। এখনো তুমি তোমার চাঁদ বাবাকে আড়াল করে যাচ্ছ মামনি। তুমি কি ভেবেছিলে কাকন রানী? হ্যাঁ, বারুদ যে বাড়ির সবার বিরুদ্ধে কোর্টে গেছি বলে, লড়াইয়ে নেমেছি বলে বারুদ যে বাড়ির সকলে আমার শত্রু হয়ে গেছে? খুব ভুল ভেবেছ। তার থেকেও ভুল আমি ভেবেছি তোমাকে। আমি ভেবেছিলাম তুমি খুব বাধ্য মেয়ে, মন উজাড় করে ভালোবাসতে পারো, বারুদ যে বাড়ির সংসারের হালটা তুমি ধরতে পারবে। খুব ভুল ভেবেছিলুম গো। হ্যাঁ, তুমি মোটেও সামান্য নয় গো, তুমি যথেষ্ট স্বার্থপর, বুঝেছো? আর তুই কি করে ভাবলি লো বারুদ যে মশাইয়ের বিরুদ্ধে আমি লড়াইয়ে নেমেছি বলে চাঁদ বাবা আমার শত্রুর হয়ে গেছে? ছেলে কখনো মায়ের শত্রুর হয়? কোনোদিনও হয়নি কো। আর শুধু চাঁদ বাবা কেন, ছুটকিও আমার শত্রুর নয় কো, তাকেও আমি কোনো দোষ দিইনি কো। তার কি দোষ বল দেখিনি? তাকে একজন পুরুষ মানুষ আকর্ষণ করেছে, সে পতঙ্গের মতো ছুটে গেছে। তারপর দেখেছে একজন সতীন তার ঘরে নিঃশ্বাস ফেলছে, তাকে তাড়ানোর জন্য যা যা করা সে করেছে। দোষখানা কি করেছে আমাকে বল? আর দোষ হলো সেই পুরুষ মানুষের যে সৎভাবে সত্যি কথাগুলো কোনোদিনও কবুল করতে পারেনি। কখনো বলেছে রাধারানী তোমাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি, আবার কখনো এই কথাগুলো বলেছে আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আমার হিসেব নিকেশ পুরো হয়ে যাবে, আমি বুঝবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, ওইটা সত্যি না এটা সত্যি। যাকগে, এইসব পাওনা গন্ডার গাওনা গিয়ে তো তোমার কাছে কোনো লাভ নেই কো। তুমি আমাকে বলো দেখিনি তুমি কেন আমার কাছে এসেছো? তোমার সঙ্গে আমার কথাবার্তার দিন সব শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাইনি কো। দিদি তুমি কাকুনকে এইভাবে বলছো? কেন বলতে পারিনি কো? সে যদি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে খুনি বলতে পারে তাহলে আমাকে তাকে তোয়াজ করতে হবে। জেনে রাখবে ভাই, পৃথিবীতে সব থেকে বেশি আমি সত্যকে ভালোবাসি, সত্যের থেকে বেশি ভালো আমি কাউকে বাসি। দেখো মামনি, যা ঘটেছে তার জন্য তোমার আর আমার সম্পর্ক কেন খারাপ হচ্ছে মামনি? তুমি আমার আর তোমার মধ্যে যা যা ছিল, আমাদের যেরকম সম্পর্ক ছিল সব ভুলে যেতে পারলে। এতদিন তো তোমার সঙ্গে আমার কিছু হয়নি কো। হয়েছিল কি? যেদিন থেকে তুমি আমার চাঁদ বাবাকে খুনি ভাবতে শুরু করেছো সেদিন থেকে আমিও ধরে নিয়েছি তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল নি। কোনোদিন যদি প্রমাণ করতে পারো যে চাঁদ বাবা খুনি, সেদিন আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আর যদি প্রমাণ না করতে পারো যে চাঁদ বাবা খুনি নয়, আমি তো আর কিছু করতে পারবো না মা, আমি তোমাকে ত্যাগ দেব। সেই ত্যাগই এখন থেকে দিলুম, কারণ আমি তো বিশ্বাস করিনি চাঁদ বাবা খুনি। তুমি যদি কোনোদিন প্রমাণ করতে পারো যে সত্যি সত্যি আমার চাঁদ বাবা এমন দ্বারা কাজ করেছে, সেদিন আমি আমার ত্যাগ ফিরিয়ে নেবো, বুঝেছো? ঠিক আছে মামনি, আমি চলে যাচ্ছি। আমি শুধু এসেছিলাম একবার তোমার সাথে দেখা করতে, তোমার কষ্টের দিনে তোমার পাশে দাঁড়াতে। তুমি যখন চাইছো না মামনি, কতদিন তোমাকে ছুঁয়ে দেখিনি মামনি, একবার তোমায় ছুঁয়ে দেখি। খুব যে কেঁদে কেটে ন্যাকামি করে একসা হচ্ছিস, হ্যাঁ? স্বামী তো তোকে অত ভালোবাসতো, তাকে তো ছেড়ে দিয়ে চলে গেলি। তুই আর তোর বাপ এসে তাকে খুনি বলে দেগে দিয়ে গেলি। কি করেছিল ছেলেটা? তোকে একটু সন্দেহ করেছিল, তাই না? তাকে একখানি অব্বাদ দিতে পারলি? হ্যালো, তোর লজ্জা করলু নি? আর তোকে কেন সন্দেহ করেছিল লো? হ্যাঁ, তোকে তো ভালোবাসে বলেই সন্দেহ করেছিল। আমি চাঁদ বাবাকে ঠিক একদিন বুঝে সুঝে তোর কাছে ঠিক পাঠাতুম। তুই যে এমন ধারা দাবা দিলি, সে তো কত বড় অভিমানী ছেলে তুই তো জানিস। সে আর কোনোদিন তোর কাছে ফিরবে? হ্যাঁ,